আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মালাই পুডিং। যা যা লাগছে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা আম নিয়েছি, সাথে আরও অন্যান্য উপকরণগুলো আছে, সেটা একে একে দেখিয়ে দিব। প্রথমে আমটাকে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি, মানে কিউব করে কেটে ব্ল্যান্ড করে নিয়েছি। এখানে ম্যাঙ্গো পিউরিটা আমার রেডি হয়েছে 1 কাপ। লিকুইড মিল্ক নিয়েছি 1 লিটার। লিকুইড মিল্কটাকে আমি একটা হাঁড়িতে ঢেলে দিচ্ছি। সাথে এবার দিয়ে দিচ্ছি একে একে চিনি। আমি চিনি নিয়েছি 1.5 কাপ। সাথে আরও দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1 টেবিল স্পুন। আগার আগার পাউডারটা দিয়ে ঠান্ডা দুধের সাথেই প্রথমে আমরা খুব ভালো মতো মিশিয়ে নিব। গরম অবস্থায় আগার আগার পাউডারটা মেশাতে গেলে আগার আগার পাউডারটা দলা বেঁধে যায়, সেজন্যই আমরা ঠান্ডা দুধে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এরপরে চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে প্রথমে আমি হাই হিটে রেখেই জাল করছি। হাই হিটে রেখে যখন চারপাশ থেকে দুধের ভেতরে বাবল ওঠা শুরু হবে, তখন চুলার আঁচটাকে আমি মিডিয়ামে নিয়ে আসব। এভাবে বলক উঠে আসার পর যখন জাল করতে করতে দেখব আগার আগার পাউডারটা দুধের সাথে মিশে গিয়েছে গলে, তখনই আমি এর ভেতরে দিয়ে দিব ক্রিম। আমি নেসলে কোম্পানির এই ক্রিমটা ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য কোম্পানিটাও ব্যবহার করতে পারেন। ক্রিমটা এভাবে দিয়ে আমি আবারও একটা স্প্যাচুলার সাহায্যে প্রথমে মিশিয়ে নিব। খুব ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিয়ে এরপরে আবারও কিছুক্ষণ জাল করব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিয়েও আমি আবার একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করার পর ঠিক দুধের ঘনত্ব যখন এই অবস্থায় চলে আসবে, তখন আমরা চুলাটাকে বন্ধ করে নামিয়ে নিব। দুধটা গরম থাকা অবস্থায় আমি যে ম্যাঙ্গো পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটাকে মিশিয়ে দিব। ম্যাঙ্গোটাকে এভাবে পুরোপুরি মিশিয়ে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এবার ম্যাঙ্গো দুধের মিশ্রণটা আমরা যে গ্লাসগুলোতে আইসক্রিম সার্ভ করি, ঠিক ওই গ্লাসের ভিতরে কিছুটা মিশ্রণ দিয়ে এর উপরে আমি কিছু ম্যাঙ্গো কিউব করে কাটা ম্যাঙ্গো আমি দিয়ে দিয়েছি। এরপরে আরও একটু মিশ্রণ দিয়ে দুটো গ্লাসকে আমি ভরে নিয়েছি। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি আমি সিলিকনের এভাবে ফ্লাওয়ারের ডাইসের ভিতরে কিছুটা ঢেলে নিয়েছি একটা বাটিতেও। বাটিটার ভিতরেও আমি ম্যাঙ্গো কিউবগুলোকে ছড়িয়ে দিব এবং রেডি করে রাখা পেস্তা বাদামের কুচিটাকেও আমি এর উপরে ছড়িয়ে দিব। সবগুলো এভাবে রেডি করে নিয়ে আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে চাইলে আপনারা ওভারনাইট রাখতে পারেন, তবে আমি 2 ঘন্টা পর বের করে দেখিয়ে দিচ্ছি কি অবস্থা হয়েছে। অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। আমি সিলিকনে রেডি করে রাখা যে ফ্লাওয়ার ডাইসে পুডিংটা সেটা বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তৈরি করে ফেলেছি ম্যাঙ্গো মালাই পুডিং। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।